স্টাডি সেন্টার নাম্বার 1 এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আলোচনা বিষয় মাধ্যমিক সমতুল্য WBBME 2017 সালের MCQ কোশ্চেন নিয়ে। বাংলা বিষয় নিয়ে প্রথমেই 17টা শর্ট কোশ্চেন থাকে, সেগুলো আমাদের সঠিকভাবে উত্তর দিতে হবে। একটি প্রশ্ন 4টি করে অপশন থাকবে, তবে অবশ্যই 3টে লেখার দরকার নেই, যেটা সঠিক উত্তর সেই আনসারটি খাতা লিখলেই হয়ে যাবে। প্রথম কোশ্চেন, জগদীশ বাবু একজোড়া কাঠির খড়মে কিসের বোল লাগিয়েছিলেন? অপশন ক তামার বোল, খ রূপার বোল, গ সোনার বোল, ঘ হীরার বোল। উত্তর হবে সোনার বোল। দয়ার সাগর পরকে সে যদি নিজে খায় বক্তা হলেন? উত্তর হবে জগদীশ বাবু। কোশ্চেন নাম্বার 3, নদের চাঁদ ছোট্ট স্টেশনে মাস্টারি করেছে। উত্তর হবে 4 বছর। তারপর যুদ্ধ হলো। উত্তরটা কেমন কি হবে? উত্তরটা হবে তারপর যুদ্ধ এলো এক আগ্নেয় পাহাড়ের মতো, আগ্নেয় পাহাড়ের মতো। নেক্সট কোশ্চেন, সিন্ধু তীরে সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? উত্তর হবে পদ্মাবতী। পদ্মাবতী। পায়ে পায়ে হিমানের বাঁধ, হিমানি শব্দের অর্থ তুষার। নেক্সট কোশ্চেন, পকেট মারদের কাছে কলম অস্পৃশ্য কেন? উত্তর হবে কলম সস্তা ও সর্বভোগ্য। অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ পাওয়া যায়। উত্তর হবে সাময়িক পত্রাদিতে। এটা অনেকে ভুলে ফেলে, খেয়াল রাখতে, সাময়িক পত্রাদিতে উত্তর হবে। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক জেনেছিলেন, যার কাছ থেকে তিনি হলেন? উত্তর হবে শুভ ঠাকুর। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বিভক্তি শব্দের অর্থ হলো? উত্তর হবে বিভাজন। অকারক হলো সম্বন্ধ পদ। সাধারণত অকারক হলো দু প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। অতএব যেটা থাকবে সেটাই উত্তর হবে। এখানে সম্বন্ধ পদ, তাই সম্বন্ধ পদই উত্তর হবে। নেক্সট কোশ্চেন, সমাস হলো? উত্তর হবে সমাস হলো পদে পদে মিলন। সমাস হলো পদে পদে মিলন। হিত ও অহিত, হিতাহিত, এটা হলো একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যখন সমাসটি আলোচনা করব তখন অবশ্যই আরো ভালো করে বোঝানো হবে। 14 দাগের কোশ্চেন, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ। এই কোশ্চেনটি এবং এর সঙ্গে আরেকটি কোশ্চেন সংযোজন করা হলো, বাচ্চক অপরকর কি কি? এই দুটি কোশ্চেন কমেন্টে জানাবে। গঠনগত দিক থেকে বাক্য অপরকার কি কি আর বাচ্চক অপরকার কি কি, এই দুটি কোশ্চেন। নেক্সট, সত্য সেলুকাস কি বিচিত্র দেশ। শেষে দেখো বিস্ময় সূচক চিহ্ন আছে, অতএব এটা হবে আবেগ সূচক বাক্য। নেক্সট কোশ্চেন, শাঁখ বাজে এটি একটি? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য, কারণ এখানে কর্তা নেই, কর্মটাকেই কর্তা বলেই মনে হচ্ছে কর্মটিকে, অতএব এটা হবে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। শাঁখ বাজে, ঘন্টা পড়ে ইত্যাদি এরকম। ভাববাচ্যের প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। ভাববাচ্যের প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আজ এই পর্যন্ত। নেক্সট আলোচনা নেক্সট দিন করা হবে। ধন্যবাদ সকলকে।